দেখুন, আপনারা তো দেখলেন যে এখানে একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে অন্ধ মানুষরা রক্তদান করলেন এবং আমাদের দলের সব নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। তারা থেকে তাদের একটা প্যাকেজ ফুড দেওয়ার ব্যবস্থা করল এবং রক্ত আমরা দান করেছিলাম এর আগে, সেটা হচ্ছে বাংলা একটা পরিবর্তনের জন্য। আর আজকে যখন আমরা রক্ত দিই তখন কিন্তু সেটা মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমরা মনে করি যে গ্রীষ্মকালে রক্তের একটা সংকট হয়, সেই সংকট থেকে যাতে মানুষ তাদের রক্তটা পেতে পারে সেইটার জন্যই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের দলের যারা নেতৃত্ব আছেন এখানে, শুকুর, চিত্তম, আমাদের দিন মোহাম্মদ, সকলে মিলে এই উদ্যোগটা নিয়েছেন। এই উদ্যোগে সফল করবার জন্যে আমরা সাক্ষী থাকবার জন্য উপস্থিত হয়েছে। হ্যাঁ, 40 জনের অধিক। এটা তো একটা বিরাট খবর যে আমরা এদের শুধু প্রতিবন্ধকতাকে তারা জয় করে তারা মানুষের পাশে দাঁড়াবার জন্য, তারা একজন নাগরিক, তারা অন্য একজন নাগরিকের সহসাথী নাগরিকদের জন্য নিজেদের থেকে শরীর থেকে রক্ত দিলেন। এটা একটা বড় ব্যাপার। এটা কিন্তু আমরা দেখি না সচরাচর কোথাও। রাজ্যের সেক্রেটারি বলদেব মণ্ডল এবং এই নির্বাচনের এটা কতটা মানুষের কাছে প্রভাব ফেলে? দেখুন, আমরা সবসময় নির্বাচনের জন্য সব কিছু করি না। আমরা মনে করি যে মানুষের পাশে যদি দাঁড়ান, মানুষও আপনার পাশে দাঁড়াবে। খুব আনন্দের বিষয়, কারণ হচ্ছে একজন সুস্থ মানুষ যখন এই সামাজিক কাজে এগিয়ে আসে না, তখন একজন প্রতিবন্ধী মানুষ এগিয়ে আসছে, এটা আমাদের এই সমাজের কাছে আজকের দিনে অন্তত দৃষ্টান্ত। যে সমাজে আজকের অস্পৃশ্যতা, আজকের সাম্প্রদায়িক হানাহানি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও যে ভালো মানুষের পার্সেন্টেজ অনেক বেশি, তারই একটি জ্বলন্ত উদাহরণ। সেই জন্যই বললাম যে শারীরিকভাবে সুস্থ যারা মানুষজন আছে, তারা যখন সামাজিক কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে না, তখন একজন শারীরিকভাবে অসুস্থ তারা যখন এগিয়ে আসছে, এটা আমাদের কাছে খুব খুশির। যার বা যাদের উদ্যোগে আজকে এই মহতি রক্তদান, সেই বলদেব মণ্ডলকে পেয়েছি আজকে। কি বলছেন তিনি আজকে মহতি রক্তদান নিয়ে, শুনবো। নমস্কার আপনাদের চ্যানেলকে। আমরা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি। আমরা এই 26 জানুয়ারি ভবানীপুরে আমরা রক্তদান উৎসব করেছি। এর মধ্যে আমাদের, আপনারা জানেন, 25 বছর ধরে সমাজে বিভিন্ন রকম কাজ করে আসা, আর্ত দরিদ্র মানুষের জন্য, অসহায় মানুষের কাজ করা দিশা সেবা সংস্থা। তারা, আমি ফাউন্ডার হওয়া সত্ত্বেও, ফাউন্ডার চেয়ারম্যান হওয়ার জন্য আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়। এটা নতুন কিছু নয়, একটা সামাজিক কাজের মধ্যে আমরা থাকি, সামাজিক কাজের মধ্যে নিজেদের আবদ্ধ করেছি, সামাজিক কাজেই নিজেদের বিকশিত করেছি। সমাজের থেকে আমরা যে শিক্ষা নিই, সমাজের কাছে যেগুলো আমরা দিয়ে আসি, সেগুলো আমরা সেবামূলক কাজের মধ্যে দিয়ে সেগুলো রিটার্ন দিই। আর আজকে যেটা দেখছি আমরা, এছাড়াও আজকের পরিচয় হলো যে এই তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সর্বোপরি তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, এবং তার সঙ্গে ইন্ডিয়া ওয়ান্স মমতাদি রাজ্য সম্পাদক হওয়ার সুবাদে সেখানে আমরা দলের প্রসার, তার সঙ্গে সামাজিক কাজ সারা বছর যে দল করে থাকে তার একজন সৈনিক হিসাবে আজকের এই কাজটি অন্য মাত্রা, অর্থাৎ সামাজিক কাজের সঙ্গে দলের প্রচার, দলের সঙ্গে সামাজিক কাজ দুটোকে মিশিয়ে আমরা একত্রিতভাবে, এবং এর মধ্যে আমরা আরও বড় একটা বার্তা দিতে চেয়েছি যে আমরা প্রায় 40 জন জন্মান্ধ মানুষদের নিয়ে এসে তাদের রক্ত দিয়েছি, যাতে এরা, আমরা চাই যে সমাজে আরও মানুষের কাছে সেটা বিকাশ ঘটুক, সমাজে আরও মানুষের চোখ খুলুক এবং সামাজিক কাজে মানুষ আরও উদ্বুদ্ধ হোক। সমাজসেবী বলদেব মণ্ডল আর পাশাপাশি এই যে রাজনীতি করছেন বলদেব মণ্ডল, এই দুটোকে একসাথে কি করে মেলান? রাজনীতিক যারা করেন তারা কিন্তু সমাজেরই কাজ করেন, তারাও কিন্তু প্রকারান্ত সমাজসেবী। মানে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই, অনেকে বলেন যে আমি সমাজসেবী কিন্তু আমি কিন্তু নির্দল করি, বা আমি রাজনীতিকে আমি নিজের মনে প্রবেশ করতে পারি না। আচ্ছা বলুন তো, প্রমাণ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে আমি কোনো রাজনৈতিক মতাদর্শকে সাপোর্ট করি না, কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করি না? কেউ না কেউ করেন, চাই সামাজিক কাজের সঙ্গে। আর রাজনৈতিক নেতারা কিন্তু সামাজিক কাজই করেন, সমাজসেবী করেন, তাদের কিন্তু তকমাই হচ্ছে সমাজ। রাজনীতি যারা করে তারা কি সমাজসেবাই করে? তারা নিজেদের পকেট ভরে না?
না না না, এটা কিন্তু দেখুন, এটা তো হচ্ছে আমরা বলি সমাজ সেবা করছে মানে ঘরের খেয়ে পরে বুনোমোষ তাড়ানো। এখানে কিন্তু ঘরের খেয়ে পরে বুনোমোষ তাড়ানো যায়, মানে পাবলিকের জন্য কাজ করার জন্য দিনরাত পরিশ্রম করানো যায়, নিজের সংসারকে সময় না দিয়ে পরের জন্য সময় দেওয়া যায়। কিন্তু পকেটের পয়সা, অনেক কাজ আছে, অনেক মানুষ, অসহায় মানুষ আছেন যাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয়, অনেক কাজ করতে গেলে মানুষের কিন্তু হেল্প দরকার হয়। সেই জন্য কিন্তু এগুলো পকেট ভরা বিষয় নয়। পকেট ভরা বিষয়টা হচ্ছে আমরা যেমন চাকরি করি, যেমন সেরকমভাবে আমাদের যেমন অর্থের প্রয়োজন আছে, তেমনি রাজনীতি করতে গেলেও কিন্তু কোনো সাপোর্টের প্রয়োজন আছে। আমি কিন্তু এই কথা মুক্তি দেবো না, বা আমি কোনো তর্ক বিতর্ক কোনো এরকমভাবে কোনো মন্তব্য করতে চাই না যে এই রাজনীতি করতে গিয়েই কিন্তু পকেট ভরা যায়। কিন্তু আমি এটা বলবো যে যে সমস্ত খবর আমরা বিভিন্ন জায়গায় চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয় বা আমরা খবর পাই, সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, অ্যানালিসিস হয়েছে। যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন, বিশ্লেষকরা আছেন, তারা এই নিয়ে তো তর্ক বিতর্ক করছেন, প্রতিদিন আমাদের তো চ্যানেলে দেখতে পাই। এই নিয়ে আলাদা করে এই প্রশ্নের মধ্যে আমি আর প্রবেশ করতে চাই না উত্তর, কারণ একটা সুন্দর একটা দিনে আমরা এই রকম তর্ক বিতর্কের মধ্যে নিজেদের প্রবেশ করানোর কোনো ইচ্ছা প্রকাশ করি না। আজকে এই রক্তদান নিয়ে এখানে সাধারণ মানুষ যারা এলো, রক্ত দিল, এবং 40 জন প্রতিবন্ধী ভাই রক্ত দিল, এবং অনেক কিছু মহিলারা, বেশ কিছু মহিলারা রক্ত দিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? রাজ্যে যে মহিলা প্রশাসক সবচেয়ে বেশি অগ্রগণী ভূমিকা নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখে লক্ষ লক্ষ সৈনিকরা যারা আপনার ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছেন, সেই রাজ্যে উমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মহিলা সশক্তিকরণে চারিদিকে যে ঘটবে বা হবে, এবং ফলত আমরা দেখতে পাচ্ছি উন্নতি, সেটা অবশ্যই তাই। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলো মহিলাদের জন্য হচ্ছে, তার ফলে মহিলারা রক্তদানেও কিন্তু একসময় জানতাম যে হিমোগ্লোবিন কম, তারা এগিয়ে আসছে, বিভিন্ন মহিলা গঠিত রোগের জন্য তারা এগিয়ে আসে না, তারা পিছিয়ে থাকে, তা নেই। আমাদের আমরা এরকম রক্তদান উৎসব করেছি, আমি আমার সংস্থা থেকে দেখেছি, তার প্রথম রক্তদাতা হচ্ছে মহিলা। সুতরাং মহিলারা কিন্তু রক্ত দিতে পিছিয়ে নেই। আর অন্ধেদের মধ্যে যে তারা তো বলছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, যারা চোখ থাকতে অন্ধ, সমাজে চোখ হচ্ছে আমাদের এমন একটা দৃষ্টি যা আমাদের শুধুমাত্র আমাদের যে সামনের দৃষ্টি নয়, দূরদৃষ্টিও আমাদের প্রমাণ করে। এই চোখ না থাকলে যাদের নেই, তারা কিন্তু যাদের জন্মান্ধ, তারা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সামাজিক কাজে আমরা অঙ্গ না থাকলেও কিন্তু পিছিয়ে পড়া যায় না, সামাজিক কাজে এগিয়ে আসতে হয়। মানুষের জন্য সমাজবদ্ধ মানুষ অন্যের উপকারে থাকবে, থেকেছে, আছে এবং চিরকাল থাকবে, এটাই বাস্তব। আর এইটাই জন্মান্ধ ব্যক্তিরা আজকের এই বিলকান্দাও 1 নম্বর তৃণমূল কংগ্রেস, অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া ওয়ান্স মমতাদি যৌথ উদ্যোগে আজকে এই বোট ঘরে খড়দাতে যে অনুষ্ঠান হলো, তাতে এই জন্মান্ধরা চোখে আঙুলে দেখিয়ে দিলেন যে এই রক্তদানের মতো মহোৎসব জীবনদান দিয়ে তারা কিন্তু তার সময় উপযোগী কাজটি করেছেন। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য চলছে, মহিলা অগ্রণী ভূমিকা নিয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী মহিলারা, তারা কোনোভাবে পিছিয়ে নেই, তারাও কিন্তু সমান তালে তাদের রক্ত দিয়েছে। তাই সমাজে অন্ধের সঙ্গে সঙ্গে আমাদের ভাই বোনেরাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং আগামী দিনে আমরা বলছি যে এই মহিলাদের দ্বারা পরিচালিত আমরা আবার যেভাবে যে সুশাসনে রয়েছি, আমরা আবার সামনে আমরা দেখতে পাচ্ছি, আমরা চাই যে মায়ের আঁচলের তলায় আমাদের যেন সে রাজ্য আবার সুশাসিতভাবে রাজ্য চলে, এবং সেই স্বপ্নই আমরা বুক বেঁধে আছি। আমার এটা নিয়ে 69 বার হলো, 68 বার মানে আগে ছিল তো। না, আমি 2003 থেকে শুরু করেছি। হ্যাঁ, আসলে আমার অনেক উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে একটা দৃষ্টির মানুষ, দেখতে পাই না আমরা মানুষের কোনো হেল্প করতে পারি না, কিন্তু মানে বিজ্ঞানভাবে আমরা শুনেছি একটা মানুষ রক্ত দিলে 4 জনকে বাঁচানো যায়। তো সামান্য দেখতে না পেয়েও যদি 4 জনকে বাঁচানো যায়, তার চেয়ে মহৎ জীবনের সার্থকতা কী থাকতে পারে। হকারি করি, লজেন্স বেশি, কাকিনাড়া। বাপ্পা বিশ্বাস। চিত্তরঞ্জন মণ্ডল, যার উদ্যোগে এই মহতি রক্তদান, তাকে পেয়েছি, দাদা কি বলবেন? রক্তদান তো একটা মহান উৎসব, মহৎ উৎসব। আমরা যৌথভাবে IWM এবং বিলকান্দা 1 আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। কারণ এই যে গ্রীষ্মের দাবদাহ, রক্তের যে চাহিদা, সেই চাহিদাটা মেটানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। কারণ সারা এই বছরই রক্তের যে চাহিদা, সেটা বাস্তবে পূরণ করা যায় না। আমরা রাজনৈতিক দ্বারা দল করি, আমি 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসটা করি, তখন থেকেই বিভিন্নভাবে মানুষের কাছে থেকে, মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। পাশাপাশি রক্তদান উৎসবটাও করি, কারণ এই আমাদের এলাকাটা একটু গ্রাম্য এলাকা। এখানে অনেক মানুষ আছে যার রক্তের অভাবে এদিক ওদিক দৌড়ে ছুটে বেড়াতে হয়, বিভিন্ন হসপিটালে যাচ্ছে, বিভিন্ন মানুষকে যাচ্ছে, তারা পাচ্ছে না রক্ত। আমি সেই জন্য একটা ক্যাম্প, রক্তদান শিবির প্রতি বছরই একটা করে থাকি, এবছরেও করলাম।
যাতে মানুষের রক্ত যখনই দরকার হবে না কেন আমার কাছে আসে, আমি তাদেরকে এই কার্ড দিই এবং তারা সরকারিভাবেই, আমি সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমেই রক্তদান শিবিরটা করি, কারণ বেসরকারিটা করতে চাই না, কারণ সেখানে গিয়ে 4 ঘন্টা ওয়েট করতে হবে, আবার কিছু পয়সা দিতে হবে। কিন্তু সরকারি হসপিটালে যে ভর্তি থাকে তাকে ওই কার্ডটা দিলেই কার্ডের বিনিময়ে সে হসপিটাল থেকে রক্তটা পায়। আমি সেই জন্য সরকারিভাবেই এই ব্লাড ব্যাংকটা করি। আজকেও আপনারা দেখেছেন, আপনাদের সামনে এই রক্তদান শিবিরটা হলো। পাশাপাশি দেখলেন যে দৃষ্টিহীন মানুষ, যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, যারা অন্যের উপর যারা সহযোগিতা করে চলতে হয়, তারাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্যে নিজেকে এই রক্তদান দিয়ে নিজেদেরকে উৎসর্গ করলেন যে আমরাও মানুষের পাশে থাকতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত যেমন কাজ করছেন, দৃষ্টিহীন মানুষ তারাও তাদের এক বিন্দু রক্ত দিয়ে এই মানুষকে সেবা করার সহযোগিতা করলেন। আপনারা দেখেছেন প্রচুর দৃষ্টিহীন মানুষ রক্ত দিয়েছেন, সাধারণ মানুষরাও রক্ত দিয়েছেন। এটা আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমাদের কাজ এটা মানুষের পাশে থাকা, মানুষের জন্যই কাজ করা। এই জন্যই এই রক্তদান শিবিরটা করলাম। অনেক ধন্যবাদ, নমস্কার। আমি এই মহান দান রক্তদান আমাদের বোর্ড ঘরে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে যে করছে তাকে আমি সার্থকতা জানাই, এবং তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে, এমনকি রক্ত নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে। এটা প্রশংসার, আমি প্রণাম জানিয়েছি, ওদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি যারা অন্ধ হয়েও মানুষের দরদে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি চিত্ত তার উদ্যোগ নিয়েছে, দিনু তার উদ্যোগ নিয়েছে, এবং আমাদের ব্লক সভাপতিকে ধন্যবাদ। এই রক্তদান উৎসবে আপনি রক্ত দিলেন, আপনার নাম কি? না, আমার নাম মৃত্যুঞ্জয়, আমি দিইনি, কিন্তু আমাদের সমস্ত সদস্যরা দিয়েছে। রক্ত দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। রক্ত দিতে আনন্দ লাগে, সেই আনন্দটাও আমার লাগছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল থেকে এসেছি। 10-15 জন দিয়েছে। না, রক্ত দিতে তো হবেই, অনেকের প্রাণ বাঁচে, সেটার জন্যই রক্ত দেওয়া উচিত লোকদের। ভালো লাগছে, আগেও দিয়েছি, এবারও দিচ্ছি। আমি বহুবার রক্ত দিয়েছি এর আগেও, ভালো লাগছে। এই বর্ষা দত্ত। মহতি রক্তদান আজকে আপনাকে পেয়ে গেছি, কি বলবেন? খুবই ভালো উদ্যোগ। আজকে বিলকান্দা এক অঞ্চল এবং ইন্ডিয়া ওয়ান্স মমতাদি কমিউনিটির যৌথ উদ্যোগে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, এবং সবথেকে যেটা আশ্চর্যজনক বিষয়, এত বিশেষভাবে সক্ষম ব্লাইন্ড কিছু মানুষজন আজকে রক্ত দিয়েছেন। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরা যারা মানে সুস্থ সবল হিসেবে দাবি করি, আমরা অনেক সময় এই ধরনের কাজ থেকে মুখ ফিরিয়ে নিই, কিন্তু তারা এসে আজকে এই রক্তদানে যোগ দিয়েছে। এবং রক্ত এমন একটা বিষয় যেটা এখনো অবধি বিজ্ঞান তৈরি করে উঠতে পারেনি, এবং রক্তটা রক্তই হয়। রক্তের বদলে আপনি যদি শিরা দিয়ে গরম সিঁদুর ঢুকিয়ে দেন, সেটা দিয়ে হবে না। তো রক্তর জন্য রক্তই লাগবে, এবং এই যখন রক্তের প্রয়োজন পড়ে, তখন কে হিন্দু কে মুসলমান এইটা কেউ বিচার করে না, তখন ব্লাড গ্রুপের ব্যাপারটাই দেখতে হয়। তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের মানে ফার্স্ট পরিচয় হওয়া উচিত আমাদের ব্লাড গ্রুপটা কি। তো সেই জিনিসটা আজকে এখানে আমরা দেখেছি, বিশিষ্ট অতিথিরা সবাই এসেছিলেন। অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা চাইবো যেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের আরও উদ্যোগ প্রত্যেকটা জায়গায় হয়। থ্যাংক ইউ।